আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমরা প্রত্যেকেই প্রায়শই আলোচনা করে থাকি। খুব কমন একটা প্রবলেম। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব অ্যাকচুয়াল এই বিষয়টার প্রবলেমটা ঠিক কোন জায়গায় এবং এই প্রবলেমটার সলিউশনই বা কি। অনেকেই প্রায়শই বলে থাকেন, বিশেষত জব সিকার্সরা, যে তারা তাদের যোগ্যতা মতন চাকরি পাচ্ছেন না। আবার যদি আপনি কখনো কোনো এমপ্লয়ারের সঙ্গে কথা বলেন, আপনি দেখবেন তারা বলে থাকে তারা তাদের অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট ম্যান পাওয়ার পাচ্ছে না। তাহলে বিষয়টা কোনটা ঠিক কোনটা ভুল? জব সিকার্সরা বলছেন তারা তাদের যোগ্যতা মতন চাকরি পাচ্ছেন না, আবার এমপ্লয়ার্সরা বলছেন তারা তাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ ম্যান পাওয়ার পাচ্ছেন না। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন ব্যক্তিগতভাবে আমি কি মনে করে থাকি, তাহলে আমি বলবো দুটো ঘটনাই ঠিক। অর্থাৎ জব সিকার্সরা যেটা বলছে সেটাও যেমন ঠিক, আবার এমপ্লয়ার্সরা যেটা বলছে সেটাও তেমন ঠিক। তাহলে সমস্যাটা ঠিক কোন জায়গায়? সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে প্রত্যেকটা অর্গানাইজেশনেরই কার্যপদ্ধতি বদলায় এবং কার্যপদ্ধতির সঙ্গে সঙ্গে তাদের রিকোয়ারমেন্ট, তাদের সংস্থার যে ম্যান পাওয়ারের চাহিদা এবং জব ডেসক্রিপশনের সাথে সাথে প্রত্যেকটা জব ডেসক্রিপশনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বদলায়। সাধারণত যে কোনো জব সিকার্স যখন তাদের নর্মাল এডুকেশনাল কোয়ালিফিকেশন কমপ্লিট করে ওঠে এবং চাকরির জগতের প্রবেশের চেষ্টা করে, তখন নর্মাল আমাদের এডুকেশনাল যে সিস্টেম রয়েছে সেই এডুকেশনাল সিস্টেমের অংশ হিসেবে তারা যা যা নলেজ গেন করে আসে তার সঙ্গে প্র্যাকটিক্যাল লাইফে কাজ করার সময় কিন্তু অনেক ডিফারেন্স দেখা যায়। অর্থাৎ বিষয়টা কি রকম? বিষয়টাকে যদি খুব সহজ করে আমরা বলতে চাই তাহলে আমাদের বলতেই হবে প্র্যাকটিক্যাল লাইফে কাজের ক্ষেত্রে যা যা স্কিল দরকার হয় সেই সমস্ত স্কিলগুলো আমাদের এডুকেশনাল সিস্টেমের যা পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমের দ্বারা সম্পূর্ণভাবে কভার করে ওঠা সম্ভব হয় না। তাহলে এই ঘটনার সলিউশনসকে যদি আমি বলতে চাই তাহলে আমাকে দু রকম ভাবে ব্যাখ্যা করতে হবে। জব সিকার্সদের দিক থেকে একরকম সলিউশনস, এমপ্লয়ার্সদের দিক থেকে আরেক রকম সলিউশনস। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে একজন জব সিকার্সের তরফ থেকে কি কি সলিউশনস হতে পারে সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করব। অর্থাৎ জব সিকার্সরা যেটা বলে থাকেন যে আমি আমার যোগ্যতা মতন চাকরি পাচ্ছি না। যে সমস্ত দর্শক বন্ধুরা আমার পরিবারের সদস্য বা যারা আমার ব্লগকে রেগুলার ওয়েতে ফলো করেন বা যারা আমার শর্টসকে রেগুলার ওয়েতে দেখেন, তারা কিন্তু নিশ্চয়ই আমার সঙ্গে সহমত পোষণ করবেন। হ্যাঁ, চাকরি রয়েছে প্রচুর, সত্যিই পাওয়া যায় না চাকরি করার মতো পর্যাপ্ত পরিমাণ উপযুক্ত লোক। প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন, প্র্যাকটিক্যাল লাইফে জব অ্যাপ্লাই করার ক্ষেত্রে যা যা স্কিল দরকার সেই অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা বর্তমানে যা রয়েছে তার সাথে সাথে সেই স্কিল আপনার কতটা রয়েছে, এবং সেই স্কিল যদি না থাকে শুধুমাত্র পুঁথিগত এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী বর্তমান বাজারে আপনি ঠিক কি কি ধরনের চাকরি পেতে পারেন এবং সেই চাকরির রিকোয়ারমেন্ট বা এমপ্লয়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার স্যালারি কি হতে পারে, এবং আপনাকে কি করতে হবে আপনাকে আর সময় নষ্ট না করে আপনার অ্যাজ পার দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি যা জব পেতে পারেন আপনার প্রথমেই উচিত সেই জবটাকে গ্রহণ করা এবং অ্যাটলিস্ট কোনো চাকরির জগতে প্রবেশ করা এবং এক্সপিরিয়েন্স গেন করা। অ্যাট দ্য সেম টাইম বর্তমানে যা যা এমার্জিং টেকনোলজি রয়েছে, যে সমস্ত স্কিলস এমপ্লয়াররা খুঁজছে সেগুলো সম্পর্কে নেটে ঘাটলেই আপনারা খুব সহজেই জানতে পারবেন। ইউটিউবেও বিভিন্ন ভিডিও রয়েছে, এছাড়া বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনি জানতে পারবেন। তার সাথে সাথে আপনি যেমন একদিকে আপনার প্র্যাকটিক্যাল লাইফের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স গেন করবেন, তার সঙ্গে উচিত আপনার যা স্কিল সেই স্কিলকে আরও আপনার
নতুন প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে সঙ্গে এডুকেশনাল সিস্টেমের আপনি যা যা স্কিল গেন করেছেন তার সঙ্গে প্র্যাকটিক্যাল স্কিলকে গেন করা, অর্থাৎ বিভিন্ন আরো টেকনিক্যাল নলেজকে বাড়ানো। বিভিন্ন আজকালকার দিনে বিভিন্ন অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম রয়েছে যেখানে বিভিন্ন রকমের টেকনোলজি শেখানো হয়, এবং যখনই আপনি আপনার এডুকেশনাল সিস্টেমের কাজের সঙ্গে সঙ্গে কোনো ধরুন ধরুন অ্যাজ এ কোনো একটা অর্গানাইজেশন আমি বললাম আপনি ব্যাক অফিস এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন, তার সঙ্গে আপনি কোনো পাওয়ার বিআই এর ট্রেনিং নিয়ে নিলেন বা ডেটা অ্যানালিটিক্স এর ট্রেনিং নিয়ে নিলেন, তার পরবর্তীকালে আপনি যখন জাম্প পাবেন সেটা কিন্তু অনেকটাই জাম্প পাবেন। তখন ধরা যাক আপনি একজন নর্মাল গ্র্যাজুয়েট বা একজন মাস্টার ডিগ্রি হোল্ডার, তাহলে একজন ব্যাক অফিস এক্সিকিউটিভ হিসেবে আপনি যে স্যালারিটা পাচ্ছিলেন, একজন ডেটা অ্যানালিটিক্স হিসেবে আপনি কিন্তু তার থেকে অনেকটাই বেশি স্যালারি পাবেন, এবং দেখবেন দুটো স্যালারির মধ্যে অনেকখানি ডিফারেন্স রয়েছে। তাহলে খুব সংক্ষিপ্তভাবে সামারি ওয়াইজ বলছি, যদি আপনার কাছে শুধুমাত্র আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনস থাকে, তার সঙ্গে কোনো অ্যাড অন স্কিল না থাকে, প্রথমেই আপনাদের উচিত যা জব পাচ্ছেন সেই জবটাকে আপনাকে গ্রহণ করতে হবে, কাজ করার মানসিকতা রাখতে হবে, কাজ শেখার মানসিকতা রাখতে হবে, এবং ইনিশিয়াল পিরিয়ডে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স গেইন করাটা খুব একটা বড় বিষয়। তার কারণ মনে রাখবেন, একটা বড় অর্গানাইজেশন বা মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনে যখন আপনারা কাজ করেন তখন কিন্তু শুধুমাত্র আপনারা একটা সিস্টেমের পার্ট হিসাবে কাজ করেন, বাট যখন কোনো একটা ছোট স্টার্ট আপ অর্গানাইজেশনে বা কোনো এমএসএমই ফার্মে যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু আপনারা অনেকগুলো বিষয়কে শেখার সুযোগ পাবেন। কারণ সেক্ষেত্রে একটা ছোট টিমের সঙ্গে বা ওনারের সঙ্গে বা টিমকে যারা লিড করে তার সঙ্গে অনেক ক্লোজলি কাজ করার সুযোগ পান, তার ফলে অনেক কিছু মাল্টিটাস্কিং হওয়ার মতন পজিশন থাকে, অনেক কাজ শেখার সুযোগ থাকে, যার ফলে আপনি হাতে কলমে কাজ শিখতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম কাজ করার সাথে সাথে পাশাপাশি আপনি চেষ্টা করুন যেটুখানি সময় আপনি এক্সট্রা পান উইকেন্ডে কোনো না কোনো স্কিলকে আরো গেন করার, যে নতুন এমার্জিং টেকনোলজি আসছে বা আগামী 5 বছরে যে নতুন টেকনোলজিগুলো বুমিং হতে পারে, এবং পরবর্তীকালে আরো বেটার আপনি জাম্প পাবেন। ভালো থাকবেন এবং ভালো রাখবেন সকলকে। পরবর্তী ভিডিওতে আমি ব্র্যান্ডপ্রেনিওর অর্ঘ্য সরকার এইরকমই নিত্য নতুন চাকরির টিপস নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে ফিরে আসবো। আর কোথায় চলছে কি ধরনের চাকরি সংক্রান্ত ওপেনিং এই সংক্রান্ত তথ্য সবার আগে জানার জন্য আপনাদেরকে সর্বদা চোখ রাখতে হবে কলকাতার সেরা এইচআর কনসালটেন্সি তথা ফ্রি জব এজেন্সি recruitmentmantra.com এর ওয়েবসাইটে। ভালো থাকবেন এবং ভালো রাখবেন সকলকে। নমস্কার।